আসসালামু আলাইকুম। তোমাদের আজকে গণিতের একটা অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের এমসিকিউ সলভ ক্লাসে স্বাগতম। তো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে ত্রিকোণমিতি নিয়ে। ত্রিকোণমিতি তোমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং একটা আলাদা বিভাগই তোমার ত্রিকোণমিতি নিয়ে আছে আর কি। তো এখান থেকে তোমার যেহেতু এটা আলাদা বিভাগ, এখান থেকে আলাদাভাবে এমসিকিউ আসবে, আলাদাভাবে সিকিউ আসবে। তো আজকের ক্লাসটা আমার এমসিকিউ নিয়ে। এই ক্লাসে আমরা মোট 30টা এমসিকিউ করব। এখন দেখো, 35টা, 35 না, আসলে আমরা এমসিকিউ করব 30টা। মনে হতে পারে এই অধ্যায়টা অনেক বড়, তোমার অনেকগুলো এমসিকিউ সলভ করা লাগতে পারে। আহ, তেমনটা ঠিক না। এখানে হচ্ছে ভেরিয়েশন কম। তুমি এই 30টা এমসিকিউ করলে ঘুরে ফিরে ওই টাইপের এমসিকিউই পাবা। তবে তোমার প্র্যাকটিস করা লাগবে আরো বেশি। আমি জাস্ট এই 30টা এমসিকিউ করব, এবং এই 30টা এমসিকিউ করলে তোমার এই অধ্যায়ের এমসিকিউ সংক্রান্ত প্রবলেম বা আরো কোনো সমস্যা থাকে সেটা সলভ হবে ইনশাল্লাহ। চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রথম কোয়েশ্চেন দেখো, একেবারে সহজ একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করছি। একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এখানে সাইন বি এর মান বের করতে বলছে। এখন আহ, দেখো কোন কোনটা, এটা হচ্ছে কোণ বি। আচ্ছা, আমি ধরে নিচ্ছি তোমরা হচ্ছে ত্রিকোণমিতি একটু হলেও পড়ছো এবং তোমার সাইন কস এসব অনুপাত নিয়ে আইডিয়া আছে। তা না হলে তুমি এই ক্লাসটা বুঝবে না আর কি, মোটামুটি একবার পড়া থাকলে হবে আর কি। তো সাইন বি, এটার মান বের করতে বলছে। তো সাইন বি সমান কি? সাইন বি সমান হচ্ছে, নিচে হচ্ছে অতিভুজ আর উপরে হচ্ছে তোমার লম্ব। লম্ব অথবা হচ্ছে বলতে পারো বিপরীত বাহু, এইটা। এখন দেখো, এখানে সমকোণ হচ্ছে এটা, তার মানে এটা হচ্ছে অতিভুজ, বিসি হচ্ছে তোমার অতিভুজ। আচ্ছা, এখন দেখো অতিভুজের মান কিন্তু দেওয়া নাই, এটা 3, এটা 4। তো পিথাগোরাস অনুসারে আমরা বের করতে পারবো অতিভুজ সমান রুট ওভার ভূমি স্কয়ার বা লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার হচ্ছে 25, আনসার হচ্ছে 5। আর আমরা হচ্ছে, যদি তুমি এটা তোমার মাথায় গেঁথে যাওয়ার কথা যে একটা সমকোণী ত্রিভুজের একটা বাহু 3 একটা বাহু 4 হইলে অতিভুজ হবে 5, আর অতিভুজ 5 আর একটা বাহু 3 হলে বাকিটা হবে 4, অর্থাৎ 3 4 5 এই তিনটা বাহুর দৈর্ঘ্য নিয়ে সবসময় একটা সমকোণী ত্রিভুজ গঠিত হবে। মানে যদি তোমাকে একটা ত্রিভুজ দেওয়া থাকে যার প্রত্যেকটা বাহুর তিনটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 4 5, 3 মিটার 4 মিটার 5 মিটার, অথবা তাদের দ্বিগুণ 6 মিটার 8 মিটার 10 মিটার এভাবে, বা অন্য যে কোনো এককে থাকতে পারে, তখন হচ্ছে সেটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করবে। তো এটা 3 এটা 4, তাহলে এটা হচ্ছে 5। এখন দেখো অতিভুজ হচ্ছে 5, তো অতিভুজের মান বসাই 5। এখন লম্ব কত? লম্ব কিন্তু 3 না। অনুপাতের ক্ষেত্রে কি নিব আমরা সবসময়? যে কোণের আমরা সাইনের অনুপাত বের করব, সেখানে লম্ব বলতে বোঝাবে তার বিপরীত বাহুটা, অর্থাৎ এই কোণ, তার এই পাশে একটা বাহু আছে, এই পাশে একটা বাহু আছে, ঠিক তার বিপরীতে একটা বাহু আছে, এটা হচ্ছে কি বিপরীত বাহু। তো এটা যদি বিপরীত বাহু হয়, তার মানটা আমি বসাই 4, তার মানে সাইন বি সমান 4/5। এটা হচ্ছে তোমার আনসার। আচ্ছা, এবার আমরা 2 নম্বরটা করি। দেখো একটা সমকোণী ত্রিভুজ আমাকে দেওয়া আছে, এই একটা বাহু 2 একটা 2√2। তো অতিভুজ আমাকে দেওয়া নাই। তো tan থিটা এবং cot থিটা আমাকে বের করতে বলছে। এখন একটা বিষয় দেখো, আমি এখান থেকে চাইলে tan থিটা এবং cot থিটা মান আলাদাভাবে বের করতে পারবো, বের করে তারপর হচ্ছে গুণ করে মানটা বের করতে পারবো। কিন্তু আমার আসলে অত কষ্ট করার দরকার নাই। কেন দরকার নেই? দেখো, আমরা জানি cot থিটার সমান 1/tan থিটা, অথবা tan থিটা সমান 1/cot থিটা, অর্থাৎ একটা আরেকটার উল্টা। তো আমি যখন tan থিটা এবং cot থিটা গুণ করব, তখন এটাকে tan থিটা রাখলাম। এখন যে cot থিটার আছে তার বদলে আমি কি লিখতে পারবো? 1/tan থিটা লিখতে পারবো, অথবা tan থিটার বদলে আমি 1/cot থিটা লিখতে পারবো, একই প্রসেস। তো এটা লিখলাম 1/tan থিটা। তো এটা চলে যাবে কাটাকাটি, একটা উপরে একটা নিচে, একটা হর একটা লব, তো বাকি থাকবে শুধু 1। তার মানে আমি tan এবং cot গুণ করলে 1 হবে। তেমনি sin এবং তেমনি হচ্ছে sin থিটা এবং হচ্ছে cosec থিটা গুণ করলে 1 হবে, এবং cos থিটা sec থিটা গুণ করলে 1 হবে। এবং অবশ্যই মনে রাখতে হবে, এখানে যে কোণ এখানে সেম কোণ হইতে হবে। একটা থিটা একটা ধরো 90 প্লাস থিটা ওরকম তুমি করতে পারবে না, বা একটা থিটা একটা আলফা বলা যাবে না, কিন্তু সেম কোণ হইতে হবে। তো এখানে এটা আনসার হচ্ছে 1। তো যখন আমাকে এই তিনটার যে কোনো একটা মান বের করতে বলবে, কোয়েশ্চেনে যা আছে ডাজন্ট ম্যাটার, কোয়েশ্চেনে কি আছে আমার দেখার দরকার নাই, আমি সুন্দর করে এক দেখাবো।
এখন দেখো sec স্কয়ার 39 মাইনাস tan স্কয়ার 39 সমান কত? এখন তোমার মনে হইতে পারে আচ্ছা এখানে তো কি দিল 39 দিয়ে দিল, তো 39 দিয়ে তো আমি জানি না 39 দিয়ে কিভাবে অঙ্কটা করে। এখন দেখো sec স্কয়ার মাইনাস tan স্কয়ার 39 এটা কি লেখা যায়? এখন দেখো sec স্কয়ার 39 কে আমরা আগে সূত্রটা জানা লাগবে। সূত্রটা দেখো, সূত্রটা কি? আমরা জানি হচ্ছে আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, অথবা আমরা এভাবে লিখতে পারি sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। তেমনি আমরা আরেকটা সূত্র জানি সেটা হচ্ছে ধরো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। আর একটা জানি হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। দুই মানে sin এবং cos এর ক্ষেত্রে প্লাস এবং এই দুইটার ক্ষেত্রে হচ্ছে মাইনাস। তো আমরা জানি হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো এই সূত্র অনুযায়ী আমার কোণের মান যাই হোক না কেন, আমি sec স্কয়ার থেকে sec স্কয়ার থিটা এবং tan স্কয়ার থিটা অর্থাৎ কোণ দুইটা যদি সেম হয়, কোণ যদি দুই ক্ষেত্রে সেম হয়, তাহলে আমি sec স্কয়ার থেকে tan স্কয়ার বিয়োগ করলে মান পাবো হচ্ছে 1। এখানে মান কত আছে এটা আমার দেখার বিষয় না, বুঝছো? তো তার মানে এটা আনসার হবে সবসময় 1। আর তুমি যদি সূত্র ভুলে যাও, তুমি ক্যালকুলেটরে মানটা বসালে তোমাকে 1ই আসবে, বুঝছো? আর ক্যালকুলেটর বসানোর দরকার নেই, আমি সূত্রটা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। শেষ, একেবারে সহজ। এবার দেখো tan থিটা মান বের করতে বলছে, থিটা হচ্ছে এটা, এখন এটা 5 এটা 3, তো tan এর সাথে তো অতিভুজের কোনো সম্পর্ক নাই, তো আমার এই বাহুটা বের করা লাগবে। তো আমি একটু আগে বলছি একটা সমকোণী ত্রিভুজে অতিভুজ যদি 5 হয়, একটা বাহু যদি 3 হয় বাকিটা হবে 4, একটা বাহু যদি 4 হয় বাকিটা হবে 3, অর্থাৎ 3 4 5 মিলে একটা সমকোণী ত্রিভুজ গঠন হবে। এটা আমাদের মাথায় গেঁথে রাখলেই বেটার। আর তুমি পিথাগোরাস দিয়ে বের করতে পারবা, সমস্যা নাই। তো এটা হচ্ছে 4। এখন তোমার tan থিটা বের করতে বলছে, তো tan থিটা মানে কি? উপরে হচ্ছে বিপরীত বাহু, নিচে হচ্ছে সন্নিহিত বাহু। বিপরীত বাহু মানে ঠিক বিপরীতে যেটা আছে। এখন আমি কোণ নিচ্ছি এটার, তার বিপরীতে কি আছে? এটা আছে, তার মানে উপরে হচ্ছে 3। এখন সন্নিহিত বাহু কোনটা? এই কোণের সাথে দুইটা বাহু লাগানো আছে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। তো একটা হচ্ছে অতিভুজ, অতিভুজটা বাদ। তো অতিভুজটা বাদ দিলে বাকি যে বাহুটা থাকে ওটা হচ্ছে কি তোমার সন্নিহিত বাহু, সেটা হচ্ছে 4, অর্থাৎ আনসার হচ্ছে 3/4। এবার দেখো বিসি সমান হচ্ছে 1, এবি সমান বিসি। তো এবি সমান বিসি হইলে এটা এবং এটা সমান। তো বিসি সমান যদি 1 হয়, এটা হচ্ছে 1, তোমাকে বলছে cos থিটার মান কত? cos থিটা মানে হচ্ছে এখন তুমি অনেকভাবে বের করতে পারো, একটা হচ্ছে থিটার মান বের করতে পারো, এটা একেবারে সহজ, যেহেতু এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ, তার মানে এটা হচ্ছে 90, এটা 90, তার মানে এটা এবং এটা মিলে হচ্ছে 90। বাকি যে দুটো কোণ আছে ওই দুটো কোণ মিলে 90। আবার যেহেতু তারা হচ্ছে সমদ্বিবাহু, এই দুটো কোণ সমান হবে, এ বাহু এ বাহু সমান, তার মানে তাদের বিপরীত কোণগুলো সমান হবে, এটা আমরা জানি। এবং আবার তারা দুইটা মিলে হচ্ছে 90, তার মানে একটা 45 করে হবে। তো যেহেতু একটা 45 করে হবে, থিটার মান হচ্ছে 45। তো থিটা যেহেতু 45, তো আমার cos থিটা সমান হবে 1/√2। আবার আমরা অন্যভাবে বের করতে পারি, অন্যভাবে বের করতে পারি কিভাবে দেখো, এটা 1 এটা 1, কারণ বলছে হচ্ছে বাহু দুটো সমান। তো এটা কত হবে? অতিভুজ কত হবে? অতিভুজ হবে √1² + 1² অর্থাৎ √2। তো অতিভুজ হচ্ছে 2। এখন যদি আমি cos থিটার মান বের করতে চাই, cos থিটার মান যদি আমি বের করতে চাই, নিচে থাকবে হচ্ছে অতিভুজ, উপরে থাকবে সন্নিহিত বাহু। তো অতিভুজ হচ্ছে তোমার √2, সন্নিহিত বাহু কোনটা? যেটা লাগানো আছে, এটা হচ্ছে কত? 1, তার মানে হচ্ছে 1/√2। আর বিপরীত বাহু হচ্ছে 1, তার মানে cos থিটা এবং sin থিটা সমান হবে কখন? যখন 45 ডিগ্রি হবে তখন cos থিটা এবং sin থিটার মান সমান। তুমি দুইভাবে বের করতে পারো, যেটা তোমার ফার্স্ট মনে হয় আর কি। আচ্ছা এবার দেখো ত্রিভুজ এবিসি এ
এটা হচ্ছে থিটা কোণ, বিসি সমান 1, এবি সমান বিসি, একটু আগে যেটা করছে ওটাই। তো তাহলে এটা হচ্ছে 1, এই বাহু সমান, তো এবি সমান বিসি, তো বিসি যদি 1 হয় এবি হবে 1 এবং এটা হবে √2, আমরা আগের কোশ্চেনে বের করছি। তারপর তার মানে এটা ঠিক আছে, থি সমান √2 ঠিক আছে। tan থিটা সমান 1, tan থিটা সমান 1 বলতে আমরা থিটা মান বের করছি 45, থিটা হচ্ছে 45, তো থিটা যেহেতু 45, এটা আমরা আগের অঙ্কে বের করছি, তো সুতরাং tan 45 সমান হবে 1। আবার আমরা জানি tan মানে কি, tan মানে হচ্ছে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, বিপরীত বাহু হচ্ছে 1, সন্নিহিত বাহু হচ্ছে 1, তো ভাগ করলে কত হবে, 1 হবে। আচ্ছা, cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু -1, সরি, কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু -1। তো আমরা সূত্র কি জানি, আমরা সূত্র জানি হচ্ছে, তোমাকে থিটার মান জানা লাগবে না, এটা সূত্র, আমরা সূত্র থেকে জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, কিন্তু এখানে দেওয়া আছে হচ্ছে কি -1, তার মানে এটা হবে না, তো 3 হবে না, 1 আর 2 হবে, তার মানে এটা হচ্ছে আনসার। তো এখানে তোমার থিটা বের করার দরকার নাই, ক্যালকুলেটর হাতে নেওয়ার দরকার নাই, জাস্ট সূত্র দেখবা, সূত্র ভুল লিখছে, তার মানে এটা হবে না। এবার দেখো a প্লাস বি সমান 90 দেওয়া আছে এবং tan a সমান 1/√3 দেওয়া আছে, তাহলে b এর মান কত? তো tan a সমান যদি √3 হয়, তো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে tan 30 সমান 1/√3, তো সুতরাং থিটা সমান হচ্ছে, সরি থিটা না, এটা হচ্ছে কি a, a সমান হচ্ছে 30, আমার দেওয়া আছে a প্লাস b সমান 90, a সমান হচ্ছে 30, তো b কত হবে, 90 থেকে 30 বিয়োগ 90 মাইনাস 30 অর্থাৎ হচ্ছে 60, এটা হচ্ছে আমার আনসার। তো বি হচ্ছে তোমার 60। সাইন 90 মাইনাস থিটা এবং কট 90 মাইনাস থিটার গুণফল কত? আর দেখো সাইন 90 মাইনাস থিটা কত, সাইন 90 মাইনাস থিটা হচ্ছে কস থিটা, আর আমরা জানি হচ্ছে কস 90 মাইনাস থিটা সমান সাইন থিটা। তারপর কট 90 মাইনাস থিটা কত, কট 90 মাইনাস থিটা সমান হচ্ছে টেন থিটা, তেমনি tan 90 মাইনাস থিটা সমান cot থিটা। আবার sec 90 মাইনাস থিটা সমান cosec থিটা এবং cosec 90 মাইনাস থিটা সমান sec থিটা, এটা জিনিস তোমার মনে রাখা লাগবে। আচ্ছা, এখন এই দুটো গুণ করব, তো এটা এবং এটা গুণ করব, এটা এবং এটা গুণ করলে কত হয়, cos থিটা ইনটু tan থিটা, এটা কি দেখা যায়, sin থিটা ভাগ cos থিটা, ভাগ করলে এভাবে থাকবে হচ্ছে শুধু sin থিটা। আচ্ছা, তারপর আবার তুমি এখান থেকে, আমি আরেকটা উপায় দেখাই যেটা তুমি করতে পারো, সেটা হচ্ছে তুমি আবার লিখতে পারো সাইন 90 মাইনাস থিটা, তো কট 90 মাইনাস থিটা আছে না, এটা কি লিখবা, কট মানে কি কস বাই সাইন, কস 90 মাইনাস থিটা সাইন 90 মাইনাস থিটা, সাইন সাইন চলে যাবে, থাকবে হচ্ছে কস 90 মাইনাস থিটা। এখন কস 90 মাইনাস থিটা তো আনসারে নাই, তো কস 90 মাইনাস থিটা মানে কি সাইন থিটা, যেটা আমরা জানি। তো এইভাবে তুমি ম্যাথটা করতে পারবা, যে কোনো একটা তোমার যেটা তোমার মাথায় আসে এবং যেটা তুমি পাস করতে পারো আর কি, কোনো প্যারা, আনসার হচ্ছে ক সাইন থিটা। আচ্ছা, এবার দেখো tan থিটা সমান 1/x দেওয়া আছে এবং sin থিটা সমান কত, এরকম কোশ্চেন দেখলে আমার প্রথম কাজ হচ্ছে কি আঁকা, একটা ত্রিভুজ এঁকে ফেলা, একটা সমকোণ ত্রিভুজ আমরা আঁকবো, একটা কোণ নিব থিটা, এটাকে নিব না, যে কোনো একটা সূক্ষ্মকোণকে নিব থিটা। এখন 1/x মানে কি, এখানে 1 হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার বিপরীত বাহু, এটা হচ্ছে তোমার সন্নিহিত বাহু, তার মানে এটার বিপরীত বাহু হচ্ছে 1, সন্নিহিত বাহু হচ্ছে x, তার মানে এটা কত হবে, এটা হবে √1 প্লাস x স্কয়ার, এটা পিথাগোরাস থেকে পাইছি, পিথাগোরাস উপপাদ্য মানে কি বলে, অতিভুজ সমান হচ্ছে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার এবং উপরে হচ্ছে √। আচ্ছা, তো এটা পাইলাম। এখন আমাকে বলছে সাইন থিটা কত, এখান থেকে যদি আমি সাইন থিটা বের করতে চাই, সাইন থিটা সমান নিচে হচ্ছে কি অতিভুজ, অতিভুজ হচ্ছে 1 প্লাস √1 প্লাস x স্কয়ার এবং বিপরীত বাহু কোনটা, বিপরীত বাহু হচ্ছে 1। তো এখান থেকে তুমি চিত্র না আঁকে করতে পারো, কিভাবে করবে দেখো, তোমার সাইন বলো কিংবা টেন বলো, দুই ক্ষেত্রেই উপরে কি থাকে, দুই ক্ষেত্রেই উপরে থাকে বিপরীত বাহু, মানে 1 হচ্ছে বিপরীত বাহু, তো 1 থাকবে, 1 হচ্ছে বিপরীত বাহু, আর নিচেরটা হচ্ছে কি সন্নিহিত বাহু, তার মানে নিচে সন্নিহিত বাহু হবে না,
আমার হবে কি অতিভুজ 1 এবং x আছে, তো অতিভুজ কি হবে 1 + x², তারপর হচ্ছে √। এভাবে তুমি করে ফেলতে পারবা, কল্পনায় মানে মাথায় করে ফেলতে পারবা, তোমার চিত্র নাও আঁকা লাগবে। তবে তুমি যদি প্রবলেম ফেস করো তাহলে চিত্র আঁকলে এটা, তখন তুমিও তখন পাস করতে পারবে আর কি, যদি তুমি এটা না পারো। তার মানে আমার খ হচ্ছে আনসার। দেখো √2 cos a - b = 1, 2 sin a + b = √3 হলে a এর মান কত? তোমাকে আগে a - b এবং a + b মানগুলো বের করা লাগবে। তোমাকে cos a - b অর্থাৎ √2 cos a - b সমান 1 দেওয়া আছে, এখান থেকে cos a - b হবে হচ্ছে 1/√2। সুতরাং a - b কত হবে? আমরা জানি কি, আমরা জানি হচ্ছে √2 সমান কত, 1/√2 হচ্ছে cos 45 এর মান, এটা হচ্ছে 45 এক নাম্বার। তারপর দেখো 2 sin a + b = √3। তারপর দেখো sin a + b সমান √3/2। আমরা জানি sin 60 সমান হচ্ছে √3/2, এটা আমরা জানি। তো এই কোণ এবং এই কোণ সমান হইতে হবে, তো a + b সমান 60। আমরা কার মান বের করতে বলছে? a এর মান। তো আমরা দুইটা যোগ করব, দুটো যদি আমরা যোগ করি, এটা এবং এটা যদি আমি যোগ করি, যোগ করলে কি হবে? a এবং a মিলে হবে 2a, -b এবং +b মিলে হবে 0, 60 এবং 45 মিলে হবে 105। তো ভাগ করলে 2a সমান আসবে তোমার 52.5। এটাই কি লেখা যাবে? 52 এবং আধা, অর্ধেক, অর্থাৎ আনসার হচ্ছে 52.5। এবারে দেখো sec θ + tan θ সমান 2 এবং tan θ - sec θ সমান কত? তুমি যদি এখান থেকে থিটার মান বের করতে যাও তাহলে তুমি এখানে শেষ, কখনো অঙ্ক মিলবে না, পারবে না। এবং তোমার এটা ইতিহাস হয়ে যাবে, কিন্তু তুমি অঙ্ক তাও করতে পারবে না। এবং তোমার সময় হচ্ছে মাত্র 30 মিনিট, এবং প্রত্যেকটা এমসিকিউ জন্য তোমার সময় থাকবে 1 মিনিট করে। এবং তুমি যদি 30 মিনিটে 30টা এমসিকিউ দাগাতে চাও, তোমাকে ত্রিকোণমিতিতে সবার আগে করতে হবে, মানে সবচেয়ে ফাস্ট করতে হবে। তুমি যদি অন্য এমসিকিউতে 1 মিনিট সময় দাও, তোমাকে ত্রিকোণমিতিতে 30 থেকে 40 সেকেন্ড সময় দিবা, পারলে আরো কম দিবা। এটা ওরকম একটা ম্যাথ যেটা 20 সেকেন্ডে করা যায়। কিভাবে করা যায় দেখো, টেন এবং সেক দিয়ে প্লাস মাইনাস তোমার জিনিস আছে, তো আমি সূত্রটা লিখবো কার, সেক এবং টেনের। তো আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা জানি। তো এটা এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র না? তো a স্কয়ার মাইনাস b স্কয়ার যেহেতু আছে, আমি লিখতে পারবো কি a প্লাস b অর্থাৎ sec থিটা প্লাস tan থিটা কিন্তু a মাইনাস b sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এখন দেখো sec থিটা প্লাস tan থিটা সমান কত হয়? 2। এটা হচ্ছে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তো সুতরাং sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু হাফ। এখন তুমি আবেগের বসে হাফ দাঁড়িয়ে দিলে হবে না। কেন হবে না? তোমাকে tan থিটা মাইনাস sec থিটা বলছে, তোমাকে এটা চাই নাই। তোমার কি করতে হবে? -1 দিয়ে গুণ করা লাগবে। তো আমি যদি এখানে -1 দিয়ে গুণ করি, এটা যদি -1 দিয়ে গুণ করি, এদিকে যদি -1 দিয়ে গুণ করি, তাহলে কি হবে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস হবে, এই মাইনাস এবং মাইনাসে প্লাস হবে, tan থিটা হবে, আর -1 ইন্টু sec থিটা কত হবে? মাইনাস sec থিটা হবে, আর হাফ ইন্টু -1 হচ্ছে হাফ, মাইনাস হাফ। তার মানে আমার আনসারটা হচ্ছে মাইনাস হাফ। আর তোমার তো কাহিনী করা লাগতেছে না, তুমি এখান থেকে বুঝে যাচ্ছ sec থিটা মাইনাস tan থিটা সমান যেহেতু হাফ, আমি উল্টা করে দিলে অর্থাৎ মাইনাস দিয়ে গুণ করলে এটা মাইনাস হাফ হয়ে যাবে। তো আনসার হচ্ছে মাইনাস হাফ। একটা ট্রিক, একটা ম্যাথ। এখানে তোমাকে প্রথমে এই সূত্র আনা লাগবে, তারপর হচ্ছে এখানে এসে তোমার সবচেয়ে বেশি ভুল করবা হচ্ছে, বেশিরভাগ ভুল করবা এখানে এসে, কারণ এটা তোমার মোটামুটি পারো। ভুলটা করবো হচ্ছে এই জায়গায়, কোয়েশ্চেন আছে tan থিটা মাইনাস sec থিটা, তোমরা দাগাই দিব হচ্ছে sec থিটা মাইনাস tan থিটা ভুলে। তো ওই জিনিসটা খেয়াল রাখা লাগবে এখানে, এই কোয়েশ্চেন গুলোতে এরকম। তারপর দেখো tan থিটা প্লাস sec থিটা সমান 0.4, তাহলে tan থিটা মাইনাস sec থিটা সমান কত হবে? এটা আমরা আগে একটু করছি, এটা তোমরা করবা। জিনিসটা কি হবে দেখো, 0.4 1/0.4 অর্থাৎ হচ্ছে তোমার 2.5 আসবে। তো sec থিটা মাইনাস tan থিটার মান হবে 2.5, তার মানে tan থিটা মাইনাস sec থিটা হবে -2.5। একটু আগে যেটা করছে এটা সেম প্রসেস, আমি আর খুব বেশি এটা আগাচ্ছি না, যেহেতু এটা সেম প্রসেস। এখন দেখো 5 sin এর সমান 3, tan এর সমান কত? এখন দেখো
সাইন এ সমান তাহলে কত হচ্ছে 3/5। এখন দেখো এটা হচ্ছে তোমার বিপরীত বাহু, এটা হচ্ছে তোমার অতিভুজ। তো অতিভুজ 3, বিপরীত বাহু 5, তার বাকি থাকে কি সন্নিহিত বাহু। তো আমরা জানি কি একটা সমকোণ ত্রিভুজ গঠিত হয় 3, 4, 5 নিয়ে। তো সন্নিহিত বাহুর দৈর্ঘ্য হবে 4। তোমার দরকার হচ্ছে 10a। তো 10a তে প্রথমে থাকে হচ্ছে উপরে থাকে বিপরীত বাহু, নিচে থাকে সন্নিহিত বাহু। বিপরীত বাহু হচ্ছে 3, সন্নিহিত বাহু হচ্ছে 4। আনসার হচ্ছে 3/4। এগুলো খুবই সহজ সহজ এমসিকিউ, এগুলো কিন্তু ভুল করা যাবে না। এবারে দেখো সাইন থিটা সমান √3/2, তাহলে কট থিটা সমান কত? তা আমরা জানি হচ্ছে কি, আমরা জানি সাইন 60 সমান √3/2, তার মানে থিটা সমান হচ্ছে 60। তো সুতরাং কট 60 সমান কত হবে? আমরা জানি কট 60 সমান 1/√3, আর tan 60 সমান √3, আবার tan 30 সমান 1/√3, cot 30 সমান √3। তো এর আনসার কত হবে? 1/√3। 1 প্লাস tan স্কয়ার থিটা এর মান নিচের কোন, আচ্ছা 1 প্লাস tan স্কয়ার থিটা ভাগ 1 মাইনাস sin স্কয়ার থিটা এর মান কত? তোমার এখানে একটু বুদ্ধি খাটানো লাগবে। এই টাইপের কোশ্চেন কিন্তু প্রায় আসে, দেখে মনে হচ্ছে অনেক কঠিন সলভ করে, কিন্তু মোটেও কঠিন না। এখন দেখো দুটোই কিন্তু সূত্র এখানে। আমরা জানি কি, আমরা জানি হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা সমান হচ্ছে sec স্কয়ার থিটা। আবার আমরা জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা। সূত্রটা কি? সূত্রটা ছিল হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তার মানে cos স্কয়ার থিটা সমান sin স্কয়ার থিটা ওই পাশে চলে যাবে। এটা এখানে করছে। তো যখন আমি এই দুইটাকে ভাগ করব, এই দুইটাকে ভাগ করব, তখন কি হবে? উপরে থাকবে sec স্কয়ার থিটা, নিচে থাকবে cos স্কয়ার থিটা। এখন দেখো sec স্কয়ার থিটা মানে কি? আচ্ছা একটা বিষয় দেখো, তো sec স্কয়ার থিটা আমি রাখলাম, এই cos স্কয়ার থিটা কই আছে? নিচে আছে। তার মানে এটাকে এভাবে লেখা যায় 1/cos স্কয়ার থিটা, এটা লেখা যায়। ঠিক আছে? তো আমরা জানি হচ্ছে কি 1/cos থিটা সমান sec থিটা। তার মানে 1/cos স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা। তো sec স্কয়ার থিটা আগে থেকে একটা আছে, তারপর এটা সমান আসবে তোমার sec স্কয়ার থিটা। দুইটা গুণ করলে কত হবে? পাওয়ার যোগ হবে, অর্থাৎ 2 যোগ 2 4, অর্থাৎ sec টু দি পাওয়ার 4 থিটা। এটা হচ্ছে তোমার আনসার। সহজ একটা এমসিকিউ, জাস্ট তোমাকে বোঝা লাগবে যে আসলে কি করা লাগবে। তুমি ত্রিকোণমিতির সূত্রগুলো মাথায় আনার চেষ্টা করবা, এটা দেখেই তোমার মাথায় আসার কথা আসলে। এবার দেখো sin স্কয়ার y মাইনাস tan স্কয়ার x সমান কত? sin স্কয়ার y মানে হচ্ছে এটা, দেখো এখন এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। তো অতিভুজ হচ্ছে 2, একটা বাহু হচ্ছে 1, তো বাকিটা কত হবে? বাকিটা হবে √2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, অর্থাৎ 4 মাইনাস 3। অতিভুজ বের করার সময় আমরা দুটো স্কয়ার যোগ করে রুট করব। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এবং রুট করব, তারপর আমি অতিভুজ পেয়ে যাব। আর অতিভুজ দেওয়া থাকলে যখন আমার বাকিটা বের করতে হবে, তখন আমরা কি করব? অতিভুজ স্কয়ার থেকে যেটা দেওয়া আছে ওটা বিয়োগ করব। অতিভুজ স্কয়ার থেকে আমি যদি লম্ব স্কয়ার বিয়োগ করি এবং রুট ওভার করি, তাহলে পাবো আমি ভূমি। অতিভুজ স্কয়ার থেকে আমি যদি ভূমি স্কয়ার বিয়োগ করি, তাহলে রুট করার পর আমি পাবো হচ্ছে লম্ব। আচ্ছা যাই হোক, এখন বিষয়টা দেখো, sin স্কয়ার y সমান কত? আচ্ছা এটা 4 মাইনাস 3, সরি 4 মাইনাস 1, আনসার হচ্ছে 3, তার মানে √3। তো এই বাহুটা হচ্ছে √3। এখন দেখো sin স্কয়ার y মাইনাস tan স্কয়ার x আসলে। এখন দেখো sin y মানে কত? sin y মানে হচ্ছে বিপরীত বাহু ভাগ অতিভুজ। sin y এর বিপরীত বাহু কোনটা? এটা √3। তো উপরে থাকবে √3, উপরে থাকবে √3, নিচে থাকবে কত? অতিভুজ, অর্থাৎ 2। স্কয়ার আছে একটা, মাথায় রাখতে হবে। তারপর আছে tan স্কয়ার x। tan x মানে কত? বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। x এর বিপরীত বাহু হচ্ছে এটা 1, আর সন্নিহিত বাহু হচ্ছে √3 স্কয়ার। এটা কত হবে? √3 এর স্কয়ার কত? 3, রুট চলে যাবে। আর 2 এর স্কয়ার হচ্ছে 4, এখানে এটার স্কয়ার হচ্ছে 3, এটা হচ্ছে 1। লসাগু করলে এটা হচ্ছে 12, 12 কে 4 দিয়ে ভাগ করলে 3, 3 গুণ 3 হচ্ছে 9, 12 কে 3 দিয়ে ভাগ করলে 4, 4 গুণ 1 হচ্ছে 4। তার মানে 9 থেকে 4 গেলে 5, ভাগ হচ্ছে 12। আনসার হচ্ছে 12/5 বা 5/12। এটা হচ্ছে তোমার আনসার। আচ্ছা এখন দেখো cot x ইন্টু √1 মাইনাস cos স্কয়ার x সমান কত? এগুলো কিন্তু একেবারে সহজ সহজ এমসিকিউ, যেগুলো পরীক্ষায় বারবার আসে।
এখন দেখো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে 1 মাইনাস কস স্কয়ার এক্স সমান সাইন স্কয়ার এক্স। তো সাইন স্কয়ার এক্স এর রুট ওভার করলে কি হবে, 2 এর স্কয়ার হচ্ছে 4 আর 4 এর রুট হচ্ছে 2, তার মানে আমি লিখতে পারবো রুট ওভার 2 স্কয়ার সমান 2। তো কোনো কিছুকে আমি স্কয়ার করে আবার যদি বর্গমূল করি অথবা বর্গমূল করে যদি স্কয়ার করি তাহলে ওই সংখ্যাটা আমি পাবো। কোন একটা সংখ্যাকে আমি স্কয়ার করব, তারপর আবার রুট কি করব, বর্গমূল বের করব। 2 কে স্কয়ার করব, তারপর আবার তার উপর স্কয়ার রুট করব, তখন আমি 2ই পাবো। তো আমি যদি যে কোনো সংখ্যার সাথে এটা করি তাহলে পাবো। তার মানে আমি যদি সাইন স্কয়ার এক্স এবং তার উপর রুট করি তাহলে আমি কাকে পাবো, সাইনকে পাবো, কট এক্স ইন্টু সাইন এক্স। তো কট এক্স মানে হচ্ছে কজ এক্স ভাগ সাইন এক্স, নিচে হচ্ছে সাইন এক্স, উপরে হচ্ছে সাইন এক্স। সাইন এক্স চলে যাবে, থাকবে শুধু কস এক্স। তো আনসার হচ্ছে তোমার কজ এক্স। এবার দেখো sec থিটা ইন্টু 1 মাইনাস কস স্কয়ার, এটাও সহজ। sec থিটা 1 মাইনাস কস স্কয়ার থিটা, sec থিটা থাকুক। sec থিটা মানে হচ্ছে কি 1 বাই কস থিটা, আর এটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা সমান কত, সাইন স্কয়ার থিটা 1 বাই কস থিটা। সাইন স্কয়ার থিটার রুট কত, জাস্ট সাইন থিটা। তো সাইন থিটা ভাগ কস থিটা সমান টেন থিটা। তো আনসার হচ্ছে তোমার টেন থিটা, সহজ। এবার দেখো কোজেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান কত। আমরা জানি কি, আমরা জানি হচ্ছে এটা সাইন থিটা, ঠিক আছে, ভিতরে আছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। আমরা জানি কি এই সূত্রটা হচ্ছে কি, এই সূত্রের মান হচ্ছে 1, এটা সমান 1, এটা আমরা পড়ছি। 1 বাই সাইন থিটা ইনটু রুট ওভার 1। তো রুট ওভার 1 কে আসলে কি লেখা যায়, 1ই লেখা যায়। তো 1 লিখলাম। তো 1 বাই সাইন থিটা সমান কত, 1 বাই সাইন থিটা সমান হচ্ছে কোসেক থিটা। তো এটা आंसर হচ্ছে কোসেক থিটা। এগুলো কিন্তু একেবারে সহজ এমসিকিউ। এবার দেখো tan থিটা সমান 4/5 আছে, সেখান থেকে কোসেক থিটা বাই কট থিটা তোমাকে বের করতে বলছে। আচ্ছা দেখো এখন এটা আমরা অনেকবার বের করতে পারি। প্রথম হচ্ছে থিটার মান বের করে তারপর জিনিসগুলো করতে পারি। আগে একটা আমরা কাজ করি। দেখো tan থিটা সমান, আচ্ছা ওটা পরে যাক, আমরা আগে এটা নিয়ে কাজ করি। কোসেক থিটা ভাগ কট থিটা ইকুয়াল টু কত, তো এটা সমান হবে কোসেক থিটাকে লেখা যাবে 1 বাই সাইন থিটা আর এটাকে লেখা যাবে 1 বাই কট থিটা। 1 বাই কট থিটা মানে কি, 1 বাই কট থিটা মানে হচ্ছে tan থিটা, অথবা তুমি এখান থেকে আরো অনেক সহজ লিখতে পারো 1 বাই কট থিটা মানে কি সাইন বাই কস, সেটা যাই হোক সাইন থিটা। এখানে এটা মানে কি উপরে হচ্ছে সাইন, নিচে হচ্ছে কস থিটা। তোমরা চাইলে এখান থেকে এখানে সরাসরি লিখতে পারো অথবা এখান থেকে এখানে সরাসরি লিখতে পারো। আর যেহেতু তুমি এমসিকিউ করতেছো খুব একটা যাচান মানে এখানে ম্যাটার করবে না আর কি। সাইন থিটা চলে যাবে, 1 বাই কস থিটা থাকবে, 1 বাই কস থিটা আমার থাকবে। আমরা যেহেতু ধরে নিলাম আমরা কজের মানে মুখস্থ করছি, আমরা সেকের মান বা কোসেকের মান আমরা এগুলো সব মুখস্থ করি নাই, আমার এতটুকু থাকুক। এখন থিটার মান আমাকে বের করা লাগবে। tan থিটা সমান 4/5। তো এখানে এটা হচ্ছে তোমার অতিভুজ, এটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু। তো আমার ভূমি কত, একটা 4 একটা 5 হলে একটা কি হবে 3 হবে, যেটা আমরা একটু পড়ছি। তো 1 বাই cos থিটা মানে কি, cos থিটা মানে হবে ভূমি ভাগ হচ্ছে অতিভুজ, অর্থাৎ 3/5। এখান থেকে আসবে 1 ভাগ 3/5। তো 5 এখানে দেখো 1 নিচে 3 আছে, 3 এর নিচে আবার 5 আছে, তো 5টা কি হবে একেবারে উপরে চলে যাবে, অর্থাৎ 5 বাই, দাঁড়া আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, এই ভুলটা খেয়াল করো। যে ভুলটা কেন হয়েছে সেটা হচ্ছে এটা 4 এটা 5, এটা হচ্ছে তোমার বিপরীত বাহু, এটা হচ্ছে তোমার অতিভুজ। অতিভুজ আচ্ছা এখন দেখো বিষয়টা, আবার ভুল করছি, এটা অতিভুজ না, এটা হচ্ছে তোমার ভূমি।
হচ্ছে পরীক্ষায় কিন্তু এটা এভাবে ভুল করা যাবে না। সেটা কারণ হচ্ছে আমরা মনে রাখছি হচ্ছে একটা সমগ্র ত্রিভুজ 3, 4, 5 নিয়ে গঠিত হয়। এখানে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে 5 সবসময় অতিভুজ হইতে হবে। এখানে 5 কিন্তু অতিভুজ না। যে জায়গায় আমি নিজে ভুলটা করছি একটু তাড়াহুড়া করতে গিয়ে, 5 কিন্তু ভূমি। তো 5 যেহেতু ভূমি আর 4 যেহেতু বিপরীত বাহু, তোমাকে কি বের করতে হবে? তোমাকে অতিভুজ বের করতে হবে। অতিভুজ হবে 5 স্কয়ার প্লাস 4 স্কয়ার রুট ওভার, অর্থাৎ 25 যোগ 16, অর্থাৎ হচ্ছে রুট ওভার 41। এটা হচ্ছে তোমার অতিভুজ। এখন cos থিটা সমান কত হবে? cos থিটা সমান হবে, নিচে হচ্ছে অতিভুজ, উপরে হচ্ছে তোমার ভূমি, অর্থাৎ 5। তো 1 বাই cos থিটা সমান কি হবে? এটা উল্টে যাবে। এটা উল্টে গেলে উপরে হবে রুট ওভার 41, নিচে হবে 5। তো রুট ওভার 41 বাই 5, এটা হচ্ছে আনসার। এখন তোমাকে এখানে এখানে একটা বিষয় দেখো, আমি এখানে যে ভুলটা করছি ওই ভুলটার কারণে আমার যে আনসারটা আসছে ওটা আসলে সমস্যা নাই, কিন্তু ওই ভুল আনসারটা এখানে দেওয়া নাই, ওই কারণে আমি আসলে বুঝতে পারছি আমি ভুল করছি। অনেক সময় তোমার এটা দেওয়া থাকবে না, মানে সরি, দেওয়া থাকবে। অনেক সময় দেখা যাবে তুমি যে জায়গায় ভুল করবে এবং ভুল করে তুমি আনসারটা পাবা, ওই আনসারটা তোমার কোয়েশ্চেন আছে, তুমি সুন্দর করে দাঁড়াই দিয়ে আসছো, তখন ভুল হবে আর কি। এই ক্ষেত্রে আমারও ভুল হইতে পারতো, কিন্তু আমি দেখছি আসলে অপশন ওটা নাই, যেটা আমি ভুলে বের করছি। তো এই জায়গায় একটু খেয়াল রাখবা। তো এটা আমি একটু 3 স্টার দিয়ে রাখতেছি, যেহেতু আমার নিজেরও ভুল হয়েছে, তোমার তোমারও ভুল হওয়া স্বাভাবিক। পরীক্ষার হলে যখন তুমি ফার্স্ট করবা, এই কোয়েশ্চেনটা ভালোভাবে দেখবা, কারণ এইখানে ত্রিভুজটা হচ্ছে এটা রুট ওভার 41, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 4। এখানে আসলে একটা বিষয় মাথায় রাখবা, সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে ভূমি লম্ব এখানে ম্যাটার করতেছে না, যে কোনটা দাঁড়ায় আছে কোনটা শুয়ে আছে। এটা নির্ভর করতেছে আমি কাকে কোণ ধরতেছি। আমি যদি এই কোণটা নিই তাহলে এটা হচ্ছে তোমার লম্ব, এটা হচ্ছে ভূমি। আমি যদি এই কোণটা নিই, এখানে কোণটা নিই, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। আর যাই হোক, তো এই ক্ষেত্রে ত্রিভুজ হচ্ছে এটা। তো নর্মালি আমার ক্ষেত্রে ত্রিভুজ কোনটা হয়? নর্মালি আমার ক্ষেত্রে যে ত্রিভুজটা হয় সেটা হচ্ছে, এটা হচ্ছে 5, একটা 4 আর একটা 3। এটা নর্মালি, কিন্তু ইকুয়েশন হচ্ছে এটা। এবার দেখো, তো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো 10 থিটা মাইনাস 30 সমান রুট 3, তার সাইন থিটা মান কত? 10, আমরা জানি হচ্ছে 10 থিটা মাইনাস 30 সমান রুট 3। রুট 3 হচ্ছে 10 60, তার মানে থিটা মাইনাস 30 সমান 60। 30 কে ওই পাশে পাঠিয়ে দিলে 60 প্লাস 30 সমান হচ্ছে 90। তো কোণের মান হচ্ছে 90। তো sin 90 সমান কত? sin 90 সমান হচ্ছে 1, cos 90 সমান 0, sin 90 সমান 1, আবার sin 0 সমান 0, cos 0 সমান 1। এটা হচ্ছে বিষয়। তার আনসার হচ্ছে 1। cot a প্লাস 30 ইকুয়াল টু 0 হলে sin a সমান কত? তো দেখো, এখন কত এর মান যদি cot 0 হয়, তোমার এখানে কনফিউশন লাগতে পারে। আমরা জানি cot সমান হচ্ছে, ধরো cot a সমান হচ্ছে, cot থিটাই নেই, cot থিটা সমান হচ্ছে cos থিটা মাইনাস sin থিটা। এখন cot থিটার মান যদি 0 হইতে হয়, এটার মান 0 হইতে হবে। এখন এটার মান এখানে 0 হইতে হলে তোমার কাকে 0 হইতে হবে? cos কে 0 হইতে হবে। যদি sin 0 হয় তাহলে সমস্যা কোথায়? sin যদি 0 হয় আমি 0 দিয়ে ভাগ করতে পারবো না, তার মানে এটা নট ইকুয়াল টু 0। এটা 0 হলে cot থিটা অসংজ্ঞায়িত, তো নিচে যে আছে সে কখনোই 0 হইতে পারবে না। তো cot থিটার মান 0 হওয়া তখনই সম্ভব যখন উপরেরটা 0। এটা 0 হওয়া তখনই সম্ভব যখন এটা 0 হবে, বুঝছো? তার মানে cos থিটা সমান 0, তার মানে cos থিটা সমান 0 হইলেই cot থিটা সমান 0 হবে। তো cos থিটা কখন 0 হয়? থিটা সমান 90 ডিগ্রি হলে। তার মানে cot a plus 30 equal to cot 90, তার মানে a plus 30 equal to হচ্ছে 90, a সমান হচ্ছে 90 plus 30 equal to 120। তো এটা হচ্ছে 120। এখন আমাকে sin a এর মান বের করতে হবে। sin 120 এর মান কত? এটাকে লিখে যাবে sin 180 minus 120, কারণ আমরা জানি, আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে sin 180 minus theta equal to sin theta।
অর্থাৎ আমি যখন 180 থেকে যোগ বিয়োগ করব তখন ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হবে না, 90 থেকে করলে হবে। যেমন সাইন 90 মাইনাস থিটা সমান কস থিটা, আবার সাইন 90 প্লাস থিটা সমান হচ্ছে কস থিটা। তো 90 সাথে যোগ বিয়োগ করলে আমার অনুপাত চেঞ্জ হয়ে যাবে, সাইন কস হয়ে যাবে, কস সাইন হবে, টেন কট হবে, কট টেন হবে, সেক কোসেক উল্টে যাবে। কিন্তু 180 থেকে বিয়োগ করলে উল্টাবে না। কিন্তু আবার মাইনাসের একটা বিষয় আছে, এই ক্ষেত্রে তোমার প্লাস হবে। আর যদি ধরো cos 180 মাইনাস থিটা নিতাম তখন হবে মাইনাস সাইন থিটা। আচ্ছা এখন দেখো, তো এটা হচ্ছে তোমার বিষয়। তো 180 মাইনাস 120 এটা কত? তো এটা হবে সাইন 60। তো সাইন 120 এর মান আসলে হচ্ছে কত? সাইন 60। তো সাইন 60 এর মান কত? √3/2। আর তুমি যদি ক্যালকুলেটর বসাও তখন তোমাকে দশমিক একটা মান দিবে, তোমাকে চেক করে নিতে হবে এখানে কোনটা হবে। তো আনসার হচ্ছে √3/2। আচ্ছা এবার দেখো কজ এ সমান সাইনে। এখন একটা বিষয়, তুমি যদি এই অঙ্কটা সলভ করতে যাও তুমি একটু প্যারা খাইতে পারো, অথবা তুমি যদি একটু বুদ্ধি খাটাতে পারো প্যারা খাবে না। দেখো আমি নর্মালি প্রসেস অনুসারে করি, কজ এ সমান সাইনে আছে, তা আমি উভয় পক্ষে কজ এ দিয়ে ভাগ করি। এটাকে কজ এ দিয়ে ভাগ করলে 1, এটাকে কজ এ দিয়ে ভাগ করলে সাইন এ ভাগ হচ্ছে কস এ। তো 1 হচ্ছে 1, সাইন এ বাই কস এ হচ্ছে টেন এ। টেন এ সমান 1। তো টেন কত এর মান 1, টেন 45 এর মান হচ্ছে 1, তার মানে এ সমান হচ্ছে তোমার 45। এর সমান যদি 45 হয় 2 sin এ cos এ সমান কত? আচ্ছা এটা দেখতেছি। এখন দেখো 2 sin এ cos এ, 2 sin এ cos এ মানে হচ্ছে 2 sin 45 cos 45। তো sin 45 এর মান কত? 1/√2। cos 45 এর মান কত? 1/√2। এটা তো 1/√2 1/√2 কত? √2 ইন্টু √2 কত? 2। তো √2 ইন্টু √2 হচ্ছে 2, নিচে 2 হবে, এই 2 এ 2 যাবে, থাকবে শুধু 1। 1 হচ্ছে আনসার। আরেকটা বিষয় মাথায় রাখবা, শুধুমাত্র একটা পয়েন্টে এসে সাইন এবং কস সমান হবে, ট্যান এবং কট সমান হবে, এবং হচ্ছে সেক এবং কোসেক সমান হবে। কোথায়? 45 এ। তো দেখো যখন থিটা সমান 45 হবে তখন সাইন 45 ইকুয়াল টু কস 45 ইকুয়াল টু হচ্ছে 1। অর্থাৎ শুধুমাত্র সাইন এবং কস তখনই সমান হবে যখন থিটার মান 45। আবার কটের ক্ষেত্রেও সেম, tan 45 ইকুয়াল টু cot 45 ইকুয়াল টু, সরি এটা কিন্তু 1 না, আরেকবার সরি, এটা হচ্ছে 1/2 আর এটা হচ্ছে 1। আর sec 45 ইকুয়াল টু cosec 45 ইকুয়াল টু, এটার উল্টা হবে অর্থাৎ √2 হবে। তো তোমাকে যদি কখনো বলে থিটার মান সাইন থিটা সমান cos থিটা, তখন তোমাকে বুঝে নিতে হবে থিটার মান হচ্ছে কত? থিটার মান হচ্ছে তোমার 45। সাইন 3a এবং cos 3a, সাইন 3a সমান cos 3a হলে tan 4 এর মান কত? এখন দেখো তোমাকে যেহেতু সাইন এবং cos সমান বলছে তার মানে কোণগুলো সমান, কিন্তু এখানে তোমাকে বুঝতে হবে a সমান 45 না। কেন? কারণ তোমাকে যখন এটা সমান বলছে তার মানে এটা এবং এটা এই পুরোটাই সমান, বুঝছো? সাইন a সমান cos a লেখা যাবে না। কেন যাবে না আমি আগে দেখাই। তো আমাকে আগে একটা কোয়েশ্চেন আনসার বলো, সেটা হচ্ছে সাইন এবং কস কখন সমান হয়? যখন থিটার মান 45 হয়। এখানে থিটার মান কত? 3a নট a। তো সুতরাং 3a সমান, সুতরাং 3a সমান 45, a সমান হচ্ছে 15, 3 দিয়ে ভাগ করব। তো সাইন 3a সমান cos 3a ঠিক আছে, কিন্তু তুমি এখানে সাইন a সমান cos a লিখতে পারবে না। কেন? সাইন 15 এবং cos 15 এর মান ভিন্ন। সাইন 3a সমান cos 3a হলে সাইন a সমান cos a হবে না। এটা তুমি এখানে ত্রিকোণমিতিক অনুপাতের ভেতরে তুমি পাটিগণিতের যোগ বিয়োগ গুণ মানে গুণ ভাগের সম্পর্কটা অ্যাপ্লাই করতে পারবা না, কারণ 45 থেকে চেঞ্জ হলে সাইন এবং cos আর সমান থাকবে না, বুঝছো? 45 এর সমান, 45 এর দ্বিগুণ করো কত? 90। তো 90 এর সাইন হচ্ছে 1, cos হচ্ছে 0, সমান হচ্ছে না। এটা কিন্তু মাথায় রাখবে, এখানে এটা একটা 3 আছে। তো 3 এর সমান যদি 45 হয় এর সমান কত? এর সমান হচ্ছে 15। তোমাকে বের করতে হচ্ছে tan 4a।
tan 4a সমান tan 4 ইন্টু 15, 4 15 হচ্ছে 10 16। তো tan 60 এর মান কত? tan 60 এর মান হচ্ছে তোমার √3, আনসার হচ্ছে √3। 1 মাইনাস সাইন স্কয়ার ইন্টু 10a, এটাও একেবারে সহজ। 10a ইন্টু 1 মাইনাস সাইন স্কয়ার a, 10 এর সমান লেখা যাবে সাইন a ভাগ cos a, আর 1 মাইনাস সাইন স্কয়ার সমান কি লেখা যাবে? 1 মাইনাস সাইন স্কয়ার সমান cos স্কয়ার a, রুট করলে আসবে হচ্ছে cos a। এরকম অঙ্ক আমরা কয়টা করছি, তার মানে এটা হচ্ছে সাইন a। এখন তুমি, আমি একটা বিষয় হঠাৎ মাথায় আসছে, যেটা তোমার বলি। একটা সাইন a এর মান, আচ্ছা সাইন a এর মান বা cos a এর মান, এটার সর্বোচ্চ মান হচ্ছে 1, সর্বনিম্ন 0 না, সর্বনিম্ন হচ্ছে -1। তুমি যদি কখনো দেখো একটা ত্রিকোণমিতিক সাইন বা cos এর মান হচ্ছে 2, 3 বা 1 এর চেয়ে বড়, তার মানে এখানে কোথাও ভুল আছে, এটা হওয়া সম্ভব না। কারণ সাইন এবং cos এর ক্ষেত্রে নিচে থাকে অতিভুজ, অতিভুজ কখনোই ছোট হইতে পারে না কার চেয়ে, লম্বা বা ভূমির চেয়ে। তারপর -1 এর চেয়ে ছোট হইতে পারবে না, কিসের মান? সাইন এবং cos এর ত্রিকোণমিতিক মানটা তোমার কি হইতে পারবে না, -1 এর চেয়ে ছোট হইতে পারবে না। আর tan এবং cot এর মান ইচ্ছা মতো, এটা কোনো লিমিট নেই, কিছু ক্ষেত্রে অসংজ্ঞায়িত আসবে, এটা হচ্ছে পার্থক্য, আর কিছুই না। সাইন cos কোথাও আবার অসংজ্ঞায়িত না। তারপর sec এবং কি আছে, কোসেক আছে। তো এটার সাইন এ এর সর্বোচ্চ মান যেহেতু 1, তেমনি sec a এটা সর্বনিম্ন, মানে সর্বনিম্ন মান বলা যাচ্ছে না এভাবে, মানে সাইন a এবং cos a এটার মান হবে -1 থেকে ওয়ান পর্যন্ত। অর্থাৎ সংখ্যা দেখা যদি আমি আঁকি, এটা 0, এটা হচ্ছে 1, -1, এটা হচ্ছে 1। এইখান থেকে এতটুকু পর্যন্ত, এইটুকুই হচ্ছে তোমার এই বৃত্ত ভরাট। মানে কি, আমি এই মানটা নিতে পারবো। আর যদি বৃত্ত ফাঁকা থাকতো, তার মানে কি হইতো, আমি ওই মান নিতে পারবো না, কিন্তু ওই মানের আগ পর্যন্ত নিতে পারবো। সেটা যাই হোক, এই এতটুকু হচ্ছে তোমার, এর মধ্যে তোমার সাইন এবং কজের মান থাকবে। তাহলে সেক এবং কোসেকের মান থাকবে এই -1 থেকে এইদিকে অসীম পর্যন্ত, এবং +1 থেকে এইদিকে অসীম পর্যন্ত, কারণ একটা আরেকটার বিপরীত। আর যাই হোক, এবার পরবর্তী অঙ্কে যাই আমরা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সাইন 35 প্লাস x সমান √3/2। এখন দেখো, এখন হচ্ছে আমরা জানি সাইন কত এর মান √3/2, সাইন হচ্ছে 60 এর মান √3/2। তার মানে হচ্ছে, আমি এখন আর এত বেশি আগাচ্ছি না, যেহেতু এত বেশি ডিটেলসে লিখতেছি না, যেহেতু আমি এটা আগে করছি। তুমি এমসিকিউ যখন রাফ করবা, যত কম তুমি রাফ করতে পারো, পারলে একেবারে রাফ না করতে পারলেও বেটার। তুমি যদি রাফ করা ছাড়া বা সবচেয়ে কম রাফ ছাড়া তুমি সলভ করতে পারো, তাহলে তোমার সময় আরো বেশি বাঁচবে, এবং হচ্ছে তোমার হচ্ছে কি, ওই কোয়েশ্চেন তোমার একটু ক্লিন থাকবে, তোমার পড়তে সুবিধা হবে, এটা আর কি, আর কিছুই না। তো তোমার যতটুকু প্রয়োজন ততটুকু অবশ্যই করবা, এটা আর কি। তো 35, দেখো সাইন 35 প্লাস এক্স, এটা সমান হচ্ছে √3/2। তার মানে এই পুরোটা হচ্ছে কত? 60। এই পুরোটা হচ্ছে 60, কারণ আমরা জানি সাইন 60 মানে হচ্ছে √3/2। তো পুরোটাই হচ্ছে 60, অর্থাৎ √60। x সমান 60 থেকে 35 বিয়োগ যাবে, অর্থাৎ হচ্ছে 25। x সমান আমার আনসার হচ্ছে 25। আচ্ছা, আনসার কই? আনসার হচ্ছে এখানে। এবার দেখো সাইন 35, আচ্ছা এটাই তো করলাম। sec a প্লাস 10 এর সমান √5, তাহলে সাইন a সমান কত? আচ্ছা, আমরা sec a প্লাস 10 এ ছিল, আমরা sec a মাইনাস 10 এ বের করছি, বা sec a মাইনাস 10 এ দেওয়া ছিল, sec a প্লাস 10 এ বের করছি, কিন্তু এখানে সাইন a করতে আসছে। ঝামেলা মনে হচ্ছে না? না, মোটেও ঝামেলা না, সহজ। একটু দেখো, আমরা সেই আমাদের পরিচিত সূত্রে চলে যাব। sec a প্লাস 10 এ দেখলে আমার এই সূত্র কথা মনে চলে আসতে হবে, বুঝছো? এটা মনে আসলেই অঙ্ক আমার 80% শেষ। বাকি কাজটা শুধু ক্যালকুলেশন করবা, আর কিছুই না। sec a প্লাস
10a ইন্টু sec a মাইনাস 10a ইকুয়াল টু হচ্ছে 1। তো sec a প্লাস 10a কত? sec a প্লাস 10a হচ্ছে রুট ওভার 5। এটার মান কত? এটার মান আমি জানি না, এটা মানে তো আমি বের করবো। এখন এদিকে গুণাকার আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। এই পাশে ভাগ হলে sec a মাইনাস 10a ইকুয়াল টু 1/√5। তো সুতরাং এটা হচ্ছে sec a এবং 10a, এটা হচ্ছে মান। এখন এইখান থেকে যদি আমি কি বের করতে চাই, একটা বিষয় থেকে আমার sec a মাইনাস 10 দেওয়া আছে, আমি যদি sec a প্লাস 10 এর সমান √5 লিখতে পারি না। এখন আমি কি করব? এখন আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে দুটো যোগ করা। যোগ করলে কি হবে? sec এবং sec a হলে 2 sec a হবে, এটা একটা 0 হবে, 5√5 এবং 1/5 আমি যোগ করব। তো লসাগু হবে কত? √5। তো দেখো এই ক্যালকুলেশন তোমার বুঝতে হবে, এখানে সহজ ক্যালকুলেশন কিন্তু অনেকে ভুল করবা। নিচে হচ্ছে কি হর, হর হচ্ছে √5, লসাগু এখানে হর হচ্ছে 1, এখানে হর হচ্ছে √5, লসাগু হচ্ছে √5। তো √5 এবং √5 গুণ করলে কত হবে? 5 হবে, এখানে হচ্ছে কি 1, অর্থাৎ 6/√5। এখন এখান থেকে আমি যদি sec a বের করতে চাই, আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। আমি যদি 2 দিয়ে ভাগ করি, 6 কে ভাগ হবে 3/√5। এখন এখানে একটা বিষয় দেখো, আমাকে বের করতে বলছে কি? আমাকে বের করতে বলছে sin এর মান। এখানে 3 হচ্ছে অতিভুজ, কারণ sec a তে উপরে থাকে অতিভুজ আর নিচে হচ্ছে ভূমি। তো আমাকে যদি sin বের করতে বলছে, আমাকে আগে কি বের করতে হবে? আমাকে লম্ব বের করতে হবে। লম্ব হবে, এখান থেকে লম্বটা হবে 3 স্কয়ার মাইনাস √5 স্কয়ার √9 মাইনাস 5 √4 ইকুয়াল হচ্ছে 2। তার মানে আমার ভূমি লম্ব হচ্ছে 2, বিপরীত বাহু হচ্ছে 2। তার মানে sin a সমান হবে উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে ভূমি অর্থাৎ √5। সরি, নিচে থাকবে অতিভুজ 2/3। এখন এখানে একটা বিষয় দেখো, এটা কখনোই হবে না, কারণ √5 1 এর চেয়ে বড়, sin এর মান 1 এর চেয়ে বড় হইতে পারে না। তবে 3/√2 এটা 1 এর চেয়ে বড়, তার মানে এটাও কখনো হবে না। গ বা ঘ যে কোনো একটা হবে। এই দুটো দাগানো মানে তুমি ত্রিকোণমিতি অনেকটুকুই তুমি বোঝা নাই আর কি। তো গ বা ঘ যে কোনো একটা হবে, আনসার বের করছি এটা 2/3। আচ্ছা, এবারে দেখো sin 60 - θ সমান হাফ হলে tan θ সমান কত? sin 60 - θ সমান হাফ। তো আমরা জানি কি sin কত এর মান হাফ? sin 30 এর মান হাফ। তার মানে 60 - 30, এই পুরোটা কত হবে? এই পুরোটা হবে 30। তো 60 - θ সমান 30। তো থিটাকে আমি এই পাশে নিয়ে আসবো, 30 কে এই পাশে নিয়ে আসবো। 60 - 30 সমান থিটা। 60 থেকে 30 গেলে কত? 30, অর্থাৎ থিটার মান হচ্ছে 30। তো tan 30 এর মান কত? tan 30 এর মান হচ্ছে 1/3। এটা হচ্ছে আনসার। একেবারে সহজ সহজ প্রশ্ন। এখান থেকে আমরা আসল অঙ্কে চলে আসছি। থিটা 0 থেকে থিটা, থিটা থেকে 90, এর জন্য sin থিটার সর্বনিম্ন মান কত? আমরা জানি নরমালি sin থিটা এটার সর্বনিম্ন মান হচ্ছে -1, কিন্তু এখানে শর্ত তোমাকে দিয়ে রাখছে 0 থেকে 90। এখন sin 0 থেকে 90 কোথাও sin এর মান কিন্তু নেগেটিভ না। sin এর মান যদি 0 চেয়ে কম হয়, অর্থাৎ sin এর মধ্যে যে আমি কোনটাই যে কোণ বা অ্যাঙ্গেল ইনপুট দিচ্ছি ওটা যদি 0 চেয়ে ছোট হয়, তখন আমার নেগেটিভ আসবে, অথবা 180 চেয়ে বড় হলে নেগেটিভ আসবে। কিন্তু 0 থেকে 90 এর মধ্যে কখনো এটা নেগেটিভ হওয়া সম্ভব না। তো সর্বনিম্ন কত হবে? যেহেতু নেগেটিভ হইতে পারতেছে না, সর্বনিম্ন কত হবে? সর্বনিম্ন 0 হবে এখানে। এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে sin এর মান হচ্ছে 1। তো 0 থেকে বাড়তে বাড়তে 1 এ যাবে। sin 0 এর মান হচ্ছে 0, তুমি একটু বাড়াবা, 0 থেকে একটু বাড়বে, বাড়তে বাড়তে sin 90 তে যাবা, 1 হবে। আবার sin 90 থেকে যখন তুমি sin এর মান বাড়াবা, কোণের মান বাড়াবা, তখন sin এর অনুপাতের মান কি হবে? ওই কোণের sin এর মান কি হবে? ওই কোণের sin এর মান হবে আবার কমতে থাকবে, কমতে কমতে 180 তে এসে আবার 0 হয়ে যাবে, তখন আবার গিয়ে নেগেটিভ হবে। তো 0 থেকে 90 এর মধ্যে কোথাও নেগেটিভ হওয়ার সুযোগ নাই। তার মানে এখানে এটা আনসার হবে না, আনসার হবে 0, সর্বনিম্ন মান। বুঝছো? এবার আমাদের লাস্ট এমসিকিউ, এটা আরো সহজ। 1 প্লাস tan স্কয়ার থিটা সমান কত? 1 প্লাস tan স্কয়ার থিটা সমান হচ্ছে, আচ্ছা লিখে ফেলি, sin থিটা ইন্টু 1 প্লাস
tan স্কয়ার থিটা। তো sin থিটা 1 প্লাস tan স্কয়ার থিটার মান কত? আমরা সূত্র জানি sec স্কয়ার থিটা। তো sec স্কয়ার থিটা মানে হচ্ছে রুট ওভার sec স্কয়ার থিটা কি হবে? স্কয়ার করছি আবার রুট করছি, তার মানে ঘুরে ফিরে আগেরটাই ফেরত আসবে, অর্থাৎ sec থিটা হবে। তো sec থিটা মানে হচ্ছে 1 বাই cos থিটা। sin বাই cos কত হবে? tan থিটা। এটা হচ্ছে আমার आंसर। শেষ। তো আজকের ক্লাসে আমরা অনেকগুলো এমসিকিউ করছি। তো মোটামুটি দেখা যাবে এই টাইপের কোয়েশ্চেন আসে, কিন্তু দেখা যায় কিছু ক্ষেত্রে আমরা ভুল করি, যেটা মাঝখানে আমি একটা অঙ্ক ভুল করছি, যে 3/3 4 5 দিয়ে আমরা ত্রিভুজ গঠন করি, কিন্তু এক্ষেত্রে ওটা হয় নাই। কেন হয় নাই? কারণ 5 অতিভুজ, আর যদি 5 দিয়ে অতিভুজ না হয় তাহলে 3 4 5 দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব না। কারণ সর্বোচ্চ বাহুটা তোমার অতিভুজ হইতে হবে, অর্থাৎ 5 অতিভুজ হইতে হবে। সেটা যাই হোক, আমরা এই অঙ্কে এমন জিনিস শিখছি যে আমরা কোন জায়গায় ভুল করতে পারি, কোন জায়গায় আমরা একটু ফাস্ট সলভ করতে পারি, কোন জায়গায় আমার মাথায় না আসতে পারে ওইসব বিষয়। তো এসব এই ধরনের তোমার এমসিকিউ গুলো আসবে, তো এগুলো একটু প্র্যাকটিস করবা এবং আশা করি তোমরা পারবা। আর স্লাইডের লিংক তোমার ডেসক্রিপশনে থাকবে। আচ্ছা, ক্লাসটা এখানে শেষ, এবং প্লে লিস্টে হচ্ছে আমাদের বাকি অধ্যায়ের এমসিকিউ ক্লাসগুলো আছে, এবং বাকি যেগুলো আছে সেগুলো আসবে ইনশাল্লাহ। আর তোমরা তোমাদের আরো কমেন্ট করে জানাতে পারো তোমরা কি কি ক্লাস চাও। তো আজকের ক্লাস হচ্ছে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।